সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভিএস কোডের মাধ্যমে সি এবং সি প্লাস প্লাস কোড রান করার জন্য যা যা সেট আপ এবং ইনস্টলেশন প্রসেস আছে সেগুলো এক্সপ্লেন সহ শো করব। ফার্স্টে আমাদের দুটো জিনিস ডাউনলোড করতে হবে। কোড ব্লক, অনেকে MinGW MINGW এটা ইউজ করে, তবে আমি কোড ব্লক থেকে পোর্ট করতে প্রিফার করি কারণ ওটা স্টেবল এবং কাস্টমাইজ করা যায় ইজিলি। কোড ব্লকের ডাউনলোড পেজ থেকে বাইনারি রিলিজ, নিচে উইন্ডোজে গেলে ফস হাব, এই যে ফস হাব নামে যে সাইটটা আছে সেখান থেকে আমরা উইন্ডোজ 64 বিট পোর্টেবল ইনক্লুডিং কম্পাইলার এই ভার্সনটি ডাউনলোড করব। সেই সাথে আমরা ভিএস কোড ডাউনলোড করব। উইন্ডোজ 10-এর জন্য উইন্ডোজ 10, অন্যান্য ওএসের জন্য অন্যান্য ভার্সন ডাউনলোড করতে হবে। ওকে, আমার কাছে ফ্রেশ একটা উইন্ডোজ আছে যাতে আপনাদের সবার সাথে আমার সেট আপটা ম্যাচ খায়। সো এই ফাইলটা দেখছেন, এটা জিপ আকারে আছে, জিপ আকারে থাকায় ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এখন আমাদের যে মেইন জিনিসটা লাগবে সেটা হলো যে MINGW, এই MinGW এই ফোল্ডারটা লাগবে। এটা রাইট ক্লিক করে কপি করে নিলাম। এটা আমরা সি ড্রাইভে একবারে সামনেই রাখবো। এখন যদি পেস্ট করি, ওই জিপ ফাইলের ভিতরে যা যা আছে সেগুলো এখানে পেস্ট হয়ে আসবে। ততক্ষণে আমরা ভিএস কোডটি যদি ডাউনলোড হয়ে থাকে ভিএস কোডটি সেট আপ দিব। ইয়েস, নেক্সট। এই সিলেকশন অ্যাডিশনাল টাস্কের ক্ষেত্রে এই বাকি দুটো সিলেক্ট করে দেব। এতে সুবিধা হয় হলো ফাইল ম্যানেজার রাইট ক্লিক করলে আপনারা ভিএস কোডের অপশনটি এখানে পাবেন। নেক্সট, ওকে, ভিএস কোড সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এটা ফিনিশ দিলাম, আমাদের ফ্রেশ নিউ ভিএস কোড লঞ্চ হয়ে গেছে। তো এখন আমরা সি এর জন্য এটা প্রিপেয়ার করব। প্রিপেয়ার করার জন্য আমাদের সিস্টেমের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এটা হলো সিস্টেমে চেক করে যে কোথায় কোন জায়গায় খুঁজলে একটা ফাইল পাওয়া যাবে। এটা স্পেশাল টাইপ অফ ফাইল। এর জন্য সার্চে গিয়ে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল ENV, এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে যাব। দেন এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন পাথ, PATH, পাথ। এটা গেলে একটা লিস্ট পাওয়া যাচ্ছে। সো আমরা এই লিস্টের ভিতরে আমাদের দরকারি ফোল্ডারগুলো অ্যাড করব। ওকে, MinGW-তে গেলাম। বিন, এই বিন ফোল্ডারের ভিতরে যত প্রয়োজনীয় এক্সিকিউটেবল ফাইলসগুলো আছে সেগুলো আছে। এটা আমরা কপি করে এখানে ডাবল ক্লিক করলে, ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে নতুন এরিয়া অ্যাড হবে, এখানে পেস্ট করে দিব। এভাবে আরও 3টা ফাইল ফোল্ডার অ্যাড করতে হবে। ইনক্লুড, আচ্ছা অন্য জায়গা, লিবের ভিতরে GCC x64 810, দেন ইনক্লুড C++, এটা কপি করব। ওকে, দেন এটার ভিতরে x86 এই ফোল্ডারের পাথও কপি করে দেব। কপি করার জন্য যে ফাঁকা জায়গায় ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। দেন আবার
MinGW ফোল্ডারে ব্যাক করলাম, x86 এটার ভিতরে আবার ক্লিক করব, ইনক্লুড। এখানে হলো সি এর জন্য সব দরকারি ফাইলগুলো আছে। ওকে, এই চারটা 1 2 3 4 এই চারটা ফোল্ডার ইনক্লুড করে জাস্ট ওকে দিব। আমাদের সেটআপের জন্য অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যা যা দরকার হবে হলো এক্সটেনশন হলো কোড এডিটরের ভিতরে এক্সট্রা টুলস। এটা আমাদের কোড লেখার জন্য অনেক হেল্প করে। সো আমরা সি রানের জন্য যে এক্সটেনশনটা ইউজ করব, C/C++ রানার। এই যে অনলাইন, এই যে কম্পাইল রান, C/C++ কম্পাইল রান, এটা ইনস্টল দিব। আর সি এর কোডিং এর টাইমে সহযোগিতার জন্য C/C++ এটাও ইনস্টল দিব। এবং ইন্টেলিকোড, হ্যাঁ ইন্টেলিকোড, যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে এবং ভালো পারফরমেন্স করে তারা এগুলো ইনস্টল করতে পারেন। এই যে ইন্টেলিকোড, এটা কোডের ক্ষেত্রে সাজেশন করবে, লেখার সাথে সাথে অটো কমপ্লিট করে দিতে পারবে। আচ্ছা, এটা ইনস্টল হতে থাক, আমরা সাথে সাথে ভিএস কোডের কিছু বেসিক জিনিসপত্র দেখে নিই। ফাইলে গেলে আপনি নিউ ফোল্ডার, নিউ ফাইল, রিসেন্ট ফোল্ডার এগুলো ওপেন করতে পারবেন। যে আমরা একটা ফোল্ডার নতুন ক্রিয়েট করব, যে আমাদের কোডিংয়ের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করব, এখানে সেক্ষেত্রে ওপেন ফোল্ডারে গিয়ে ধরুন ডেস্কটপে আমরা কোডিংটা করব, রাইট ক্লিক করে নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সি বেসিক্স, এটা ক্রিয়েট হয়ে গেল। এটা সিলেক্ট করে ওপেন ফোল্ডার ওপেন করলে এখানে একটা অপশন লেখা আসবে যে আপনি কি এই অথরটাকে, এই ফোল্ডারটাকে ট্রাস্ট করেন নাকি। এটা আপনার সিকিউরিটির জন্য থাকে। যদি আপনি নিজে কোডটা লিখছেন তাহলে ইয়েস আই ট্রাস্ট দিস অথর, যদি নেট থেকে ডাউনলোড করেন তাহলে আই ডু নট ট্রাস্ট দিস অথর, এটা সিলেক্ট করবেন। সো আমরা যেহেতু নিজেরা কোড করছি, ইয়েস আই ট্রাস্ট দিস অথর। সিকিউরিটির ক্ষেত্রে তারা বিভিন্ন এক্সটেনশন, কোডের অটো কমপ্লিট, কোড রানিং এগুলো অফ রেখে দেয়, এতে ভাইরাস ম্যালওয়্যার অ্যাটাকের চান্স কম হয়। সো আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন নিউ ফাইল, নিউ ফোল্ডার আর রিফ্রেশ, এসব অপশন আছে। আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করছি, hello.c। সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে ফাইলটা যে ক্রিয়েট করলাম, ফাইলের লাস্টে .c থাকতে হবে। .c থাকলে সেটা বোঝায় যে এটা একটা সি এর প্রোগ্রাম, সোর্স কোড ফাইল। এন্টার দিলাম, আমাদের একটা সি ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখানে দেখছেন আমাদের বিভিন্ন স্পেশাল এক্সটেনশনের সাজেশন আসছে, আমরা রিকমেন্ডেশন হিসাবে চেক করতে পারি। বাকিগুলো লাগছে না, তবে আপনি চাইলে ইনস্টল করতে পারেন। আর একটা অনেক উপকারী জিনিস হলো বিউটিফাই। এটা কেটে দরকার হলো, এটা আউট অফ সাপোর্ট, তবে এটা স্টিল এখনো ভালোই কাজ করে। এটা কোডের শেপ, কোডটাকে সুন্দর করে সাজিয়ে দেয় অটো। আর একটা এক্সটেনশন, সেটা হলো ইনডেন্ট রেইনবো। এটা একটা সুবিধা হলো এই যে বিভিন্ন ব্লক, ইন্ডেন্টেশন এগুলোকে কালার করে সাজিয়ে দেয়, এতে রিডিংয়ের সুবিধা হয়। বিশাল বড় কোডটা সাইজে বড় হয়ে গেলে এটা অনেক সুবিধা, কাজে সুবিধা দেয়। এটা ইনস্টল করে রাখছি। এখানে কনফিগার ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বলছে যে
কোনটা ইউজ করব। জিসিসি হলো সি এর জন্য, জি প্লাস প্লাস হলো সি প্লাস প্লাসের জন্য। যেহেতু আমরা সি কোডটি করছি, সো আমরা জিসিসি সিলেক্ট করলাম। সি প্রোগ্রামের ক্ষেত্রে সি সি বেসিক্যালি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু কম্পোনেন্ট ইউজ করে এখানে সিটা তৈরি করা হয়েছে, সি ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে। সো আমরা প্রাইমারিলি অ্যাসেম্বলির কিছু টুল ইউজ করব। অ্যাসেম্বলির সেক্ষেত্রে আমরা ইনপুট আউটপুটের জন্য একটা ফাইল, হেডার ফাইল ইনক্লুড করব। এইসব হেডার ফাইল এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। জাস্ট এই বেসিকের জন্য একটা হেডার ফাইল ইনক্লুড করব, যেটা আমাদের কম্পাইলকে বলবে যে এসব ফাংশন আমি জানি, এসব ফাংশন সে ইউজ করতে পারবে, এসব ফাংশনে কী কী কাজ আমি বলে দেব। সো সেক্ষেত্রে ইনক্লুড, এই ইনক্লুডের জন্য আগে একটা হ্যাশ দিয়ে নিতে হয়, হ্যাশ দিয়ে ইনক্লুড, দেন লেস দ্যান সাইন stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ বলতে হেডার ফাইল মিন করে। সো এখন আমার কম্পাইল বুঝে গেছে যে আমি কি কি ফাংশন এই stdio-তে আছে, সেগুলো আমার কোডের ভিতরে এখন আমি ইউজ করতে পারবো। সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের যে কম্পাইলার, সেটা কিভাবে কোডটা রান করবে তার জন্য কিছু বেসিক ইনস্ট্রাকশন দেওয়া আছে। কম্পাইলার প্রথমে চেক করবে যে কোডের ভিতরে কোনো মেইন নামে কোনো ফাংশন আছে নাকি। যদি ফাংশনটা থাকে তাহলে সেই মেইন ফাংশনটা রান করবে এবং ফাংশনের ভিতরে যা যা কোড আছে সেই কোডটা রান করবে। এখন মেইন ফাংশন লেখার ক্ষেত্রে আমরা আইএনটি হলো ডাটা টাইপ, এটা আমি একটু পরে বিস্তারিত বলবো। মেইন হলো ফাংশনের নাম। পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, এখানে হলো এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা ফাংশনকে মিন করে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনি আরও তথ্য ইনপুট করতে পারবেন, তথ্য অন্য ফাংশন থেকে নিতে পারবেন। এখন ফাংশনের ভিতরে যে কোডটা, সেটা আমরা কিভাবে বুঝাবো যে আমাদের এই ফাংশনের ভিতরে এই পার্টের টুক এই মেইন ফাংশনের জন্য। সেজন্য সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেস দিয়ে এন্টার দিব। এখন এই কার্লি ব্রেসের ভিতরে যা যা আছে সবই এই মেইন ফাংশনের একটা অংশ। এখন আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রামটা লিখব। এটা সি প্রোগ্রামের যে ক্রিয়েটর, সেই প্রোগ্রামটি ফার্স্ট ক্রিয়েট করেছিল। প্রিন্ট এফ বলতে প্রিন্ট ফাংশন, দেন একটা ব্র্যাকেট দিলাম মানে এটা একটা ফাংশন। এখন ফাংশনের ভিতরে আমরা কি বলেছিলাম যে যেমন মেইন ফাংশনের ভিতরে ব্র্যাকেটের ভিতরে আমরা ডাটা দিয়ে ফাংশনের কাছে ডাটা তথ্য সেন্ড করব। ওকে, এখন আমরা সেন্ড করছি কিছু তথ্য, HELLO ওয়ার্ল্ড। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে হ্যালো ওয়ার্ল্ডটা লিখেছি। এই ডাবল কোটেশন দিয়ে মিন করছে যে এটা একটা সেন্টেন্স বা লাইন, এবং এই সেন্টেন্সটা আমি প্রিন্ট এফকে সেন্ড করব। আর সি এর জন্য হলো মেইন জিনিস হলো যে প্রত্যেকটা লাইন বা স্টেটমেন্টের পরে একটা সেমিকলন ইউজ করতে হয়। এই সেমিকলনটা যারা অন্য ল্যাঙ্গুয়েজ পাইথন বা জাভাস্ক্রিপ্ট থেকে আসছেন তাদের জন্য অনেক কষ্টদায়ক একটা জিনিস হবে, তবে অভ্যাস করে নিতে হবে যে সেমিকলনটা ইউজ করতে হবে। ওকে, এখন যা বেসিক আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড, এটা আমাদের শো করবে। এখন আমরা কিভাবে শো করবে, কোডটা কিভাবে রান করব। এখানে এই যে রান আইকন আছে, রান আইকনে এখানে ক্লিক করতে পারেন, অথবা দেখতে পাচ্ছেন যে কম্পাইল উইথ ডিফল্ট ফ্ল্যাগস অ্যান্ড রান উইথ ডিফল্ট আর্গুমেন্ট, ব্র্যাকেটে তাও F6। আপনার কিবোর্ডে F6 বাটনে চাপ দিলে কোডটি কম্পাইল হয়ে রান হবে। এখানে আপনি এই বাটনটি ক্লিক করতে পারেন অথবা কিবোর্ডে F6-এ ক্লিক করতে পারেন। ওকে, আর আমরা এই ফাংশন তো যেহেতু একটা
কিছু তো রিটার্ন করতে হবে, যে আমরা ফাংশন দিলাম যে আমাদের কোনো কিছু তথ্য সেন্ড করতে হবে, সেজন্য ইন্ট ফাংশনের বেসিক একটা রিটার্ন ভ্যালু হলো রিটার্ন 0। এখানে আমরা টার্মিনালকে বলছি, কম্পাইলারকে বলবো যে আমার প্রোগ্রাম সাকসেসফুলি রান হয়েছে এবং 0 আউটপুট এসেছে। আর যদি অন্য কোনো আউটপুট আসে তাহলে বুঝতে হবে যে কোডে কোথাও কোনো প্রবলেম হয়েছে। সো রিটার্ন 0, সেম এখানে একটা সেমিকলন। আপনারা দেখতে পাচ্ছেন যে রিটার্ন 0, এখানে কিন্তু কোনো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়নি। রিটার্ন 0 এখানে কিন্তু কোনো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়নি, কারণ এটা একটা স্টেটমেন্ট। এটা হলো ফাংশন, এটা স্টেটমেন্টে কোনো ব্র্যাকেট ইউজ করা লাগে না। সো আসলে এখন আমরা রান করে দেখি। এখানে বলছে যে পাথ টু জিসিসি ডাজ নট এক্সিস্ট। এটা সমস্যাটা অনেকেই ফেস করবেন, কারণ হলো আমরা মাত্র ভিএস কোডটি ইনস্টল করার পরে পাথে এডিট করেছি। সো এখনও এটা জানে না যে পাথ এই জিসিসি ফাইলটা কোথায় আছে। এর জন্য সেফেস্ট ওয়ে হলো এটা ক্লোজ করলাম, ভিএস কোড আবার ওপেন করব। এখন এটার পাথটা আপডেট হয়ে গেছে। এখন আবার রান করে দেখি। এটা ফার্স্ট টাইম ইনস্টলের টাইমে এই সমস্যাটা হয়, পরে আর হবে না। রান করলাম, এই যে কম্পাইলড সাকসেসফুলি। এই যে আপনার ফার্স্ট প্রোগ্রামটি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি ক্রিয়েট হয়ে গেছে। আপনি টার্মিনাল দেখতে পাচ্ছেন যে এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। এখানে আরও অনেক কিছু এক্সট্রা তথ্য দেখাচ্ছে যে এটা আপনার কোন ফোল্ডারের ভিতরে এই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা আছে। এখানে আপনি সাইডে দেখতে পারবেন যে আউটপুট ফোল্ডারের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড ডট ইএক্সি আপনার প্রোগ্রামটা কম্পাইল হয়ে এখানে সেভ হয়ে আছে। সো হ্যালো ওয়ার্ল্ড ডট ইএক্সিটা এখানে আছে এবং এই প্রোগ্রামটা আপনার টার্মিনালে রান করছে। ওকে, আমরা যদি এখন এখানে ভুল করে সেমিকলনটা দিলাম না, তাহলে এখন কিভাবে বুঝতে পারবো যে এখানে আমার কোডে কোনো প্রবলেম হয়েছে? আসলে আমরা এখানে কিন্তু শো করছে যে এক্সপেক্টেড সেমিকলন। অনেক ক্ষেত্রে এটা নাও পেতে পারেন। আমরা কোডটা রান করে দেখি। এই যে দেখছেন এই টার্মিনালে এই অংশে শো করছে যে এক্সপেক্টেড বিফোর রান, এখানে একটা সেমিকলন এক্সপেক্ট করছে। এখানে কিন্তু অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোথায় সমস্যা হচ্ছে, কোথায় কি। সো এটা আপনার কোডে রান করার টাইমে ইজিলি কোথায় কোনো সমস্যা আছে নাকি দেখে দিতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা C/C++, একটা হলো কোডকে কম্পাইল করে, এটা যে এক্সটেনশনের একটা সার্ভিস, আর একটা হলো আউটপুট শো করে। যখনই কোনো প্রোগ্রাম রান করবেন এখানে মেইন আউটপুট কম্পাইলের আউটপুটটা শো করবে। এই ফার্স্টেটায় কম্পাইলের আউটপুট শো করবে যে রিউজ দ্য টাস্ক এক্সিকিউশন, এটা সাকসেসফুল হয়েছে, এবং পরেরটায় এটার আউটপুটটা দেখাবে। ওকে, দ্যাটস অল ফর টুডে।